সূরা যুখরুফ আয়াত ৪৫ থেকে। তোমার পূর্বে যাদের রাসূল করে পাঠিয়েছিলাম তাদেরকে তুমি জিজ্ঞাসা করো, দয়াময় কি তিনি ব্যতীত অন্য কোনো দেবতা স্থির করেছিলেন যার উপাসনা করা হতো? মূসাকে তো আমি আমার নিদর্শন সহ ফিরআউন ও তার পরিষদ বর্গের নিকট পাঠিয়েছিলাম। সে বলেছিল, আমি বিশ্বজগতের রবের প্রেরিত। সে ওদের নিকট আমার নিদর্শন সহ আসা মাত্র ওরা হাসি ঠাট্টা করতে লাগলো। আমি ওদের যে নিদর্শন দেখিয়েছি তার প্রত্যেকটি ছিল পূর্ববর্তী অপেক্ষা উৎকৃষ্ট। আমি ওদের শাস্তি দিয়েছিলাম ফিরে যাতে ওরা সৎ পথে ফিরে আসে। ওরা বলেছিল, হে জাদুকর, তোমার রব তোমার প্রতি যে ওয়াদা করেছেন তুমি তাঁর নিকট আমাদের জন্য তা প্রার্থনা করো। অবশ্যই আমরা সুপথ অবলম্বন করব। অতঃপর যখন আমি ওদের ওপর হতে শাস্তি বিতরিত করলাম তখনই ওরা ওয়াদা ভঙ্গ করে বসল। ফিরআউন তার কওমকে সম্বোধন করে বলেছিল, হে আমার কওম, আমি কি মিশরের অধিপতি নই? এই নদীগুলি আমার পাদদেশে প্রবাহিত, তোমরা এ দেখো না কেন? আমি তো এ হীন ব্যক্তি হতে শ্রেষ্ঠ যে স্পষ্ট কথা বলতে অক্ষম। সে নবী হলে তাকে কেন স্বর্ণবলয় দেয়া হলো না, বা তার সঙ্গে কেন দলবদ্ধভাবে ফেরেশতাগণ এলো না? এভাবে সে তার সম্প্রদায়কে হতবুদ্ধি করল, ফলে ওরা তার কথা মানল। ওরা ছিল সত্যত্যাগী সম্প্রদায়। যখন ওরা আমাকে নাখোশ করল আমি ওদের শাস্তি দিলাম এবং সকলকে নিমজ্জিত করলাম। এভাবে আমি পরবর্তীদের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করলাম। যখন মরিয়ম তনয়ের দৃষ্টান্ত বর্ণিত হলো তখন তোমার সম্প্রদায় শোরগোল আরম্ভ করে দেয় এবং বলে, আমাদের দেবতাগুলি শ্রেষ্ঠ না ঈসা? এরা কেবল ঝগড়ার জন্য তোমাকে এ কথা বলে। বস্তুত এরা তো এক ঝগড়াকারী সম্প্রদায়। সে তো ছিল আমারই এক দাস যাকে আমি দয়া করেছিলাম এবং করেছিলাম বনী ইসরাইলের জন্য আদর্শস্বরূপ। আমি ইচ্ছা করলে তোমাদের পরিবর্তে ফেরেশতাদের পৃথিবীর উত্তরাধিকারী করতে পারতাম। ঈসা তো কিয়ামতের অগ্রদূত। সুতরাং তোমরা এতে সন্দেহ পোষণ করো না এবং আমাকে অনুসরণ করো, এটি সরল পথ। শয়তান যেন তোমাদেরকে ইহাতে কিছুতেই নিবৃত্ত না করে। সে তো তোমাদের প্রকাশ্য শত্রু। যখন ঈসা স্পষ্ট নিদর্শন সহ এলো সে বলেছিল, আমি তো তোমাদের নিকট প্রজ্ঞা সহ এসেছি তোমরা যে বিষয়ে মতভেদ করছো তা সমাধানের জন্য। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমাকে মানো। আল্লাহই তো আমার ও তোমাদের রব, অতএব তাঁর উপাসনা করো, এটি সরল পথ। অতঃপর ওদের বিভিন্ন দল নিজেদের মধ্যে মতানৈক্য সৃষ্টি করল। সুতরাং জালিমদের জন্য দুর্ভোগ মর্মন্তুদ দিনের শাস্তির। ওরা তো ওদের অজ্ঞাতসারে আকস্মিকভাবে কেয়ামতি আসার অপেক্ষা করছে। বন্ধুরা সেদিন একে অপরের শত্রু হয়ে পড়বে, তবে সাবধানীরা নয়। হে আমার বান্দাগণ, আজ তোমাদের কোনো ভয় নেই এবং তোমরা দুঃখিত হবে না। সূরা যুখরুফ আয়াত ৪৫ থেকে ৬৮। হে আল্লাহ পাক আমাদের কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন।